ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করব সেই চ্যাপ্টারটা হচ্ছে ধারকত্ব, ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটর। 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা জানব যে ধারকত্ব বলতে আমরা কি বুঝি বা ক্যাপাসিটেন্স কি। আমরা জানি যে কোনো বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে তার উষ্ণতা বাড়ে। একইভাবে যদি কোনো একটা কন্ডাক্টরকে যদি পজিটিভ আধান দিই বা পজিটিভ চার্জ দিই তাহলে তার পোটেনশিয়ালটা বাড়ে। তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন বস্তুকে সমপরিমাণ তাপ দিলে তাদের উষ্ণতাটাও সমানভাবে বৃদ্ধি পায় না, কারণ বস্তুগুলির তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি এক থাকে না। একইভাবে বিভিন্ন পরিবাহীকে যদি আমরা সমান পরিমাণ চার্জ দিই তাহলে তাদের পোটেনশিয়ালটাও কিন্তু সমানভাবে বৃদ্ধি পাবে না, কারণ কোনো পরিবাহীর পোটেনশিয়াল তার চার্জের পরিমাণ ছাড়া তার আকৃতি, তার তল, তার এরিয়া এবং তার পারিপার্শ্বিক মাধ্যম মানে কোন মিডিয়ামের মধ্যে কন্ডাক্টরটা আছে এবং অন্যান্য পরিবাহী উপস্থিতির ওপর নির্ভর করছে যে সেটা বাড়বে না কমবে। আচ্ছা, সেটা বাড়বে না কমবে। তাহলে নির্দিষ্ট কোনো পরিবাহীর ক্ষেত্রে তার পোটেনশিয়াল সর্বদা তার চার্জের পরিমাণের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। যদি আমরা কিউ পরিমাণ চার্জ যদি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ দিই এবং তার পোটেনশিয়াল ভি যদি বাড়ে তাহলে আমরা বলতে পারি যে কিউ প্রপোর্শনাল হচ্ছে ভি। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি সিভি। আচ্ছা, এখানে সি কে বলা হচ্ছে ক্যাপাসিটেন্স। সি হচ্ছে ক্যাপাসিটেন্স। হোয়ার সি ইজ ক্যাপাসিটেন্স। এর মান, এই সি এর মান কার উপর ডিপেন্ড করছে না, এর মান যে কন্ডাক্টরটা আছে তার আকৃতির ওপর, প্লেন তার তলের ক্ষেত্রফলের ওপর এবং পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির ওপর এই সি এর মানটা আমাদের নির্ভর করছে। তাহলে আমরা পেলাম কিউ ইকুয়ালস টু সিভি, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা বলতে পারি সি সমান কি হবে, কিউ বাই ভি। তাহলে ক্যাপাসিটেন্স সমান কি, চার্জ বা চার্জের পরিমাণ বাই হচ্ছে কি পোটেনশিয়ালটা, মানে যতটা পরিমাণ পোটেনশিয়াল বাড়ছে সেটা, যে পরিমাণ চার্জ দিচ্ছি তাহলে চার্জ বাই পোটেনশিয়াল করলে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপাসিটেন্সটা। এই 2 নম্বর ইকুয়েশন যেটা পেলাম আমরা যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এই সমীকরণ থেকে আমরা ভি সমান যদি 1 হয়, পোটেনশিয়ালটা যদি 1 হয় তাহলে সি ইকুয়ালস টু কি হবে, আর ভি ইকুয়ালস টু 1, তাহলে সি ইকুয়ালস টু হবে কিউ। তাহলে ক্যাপাসিটেন্সের ডেফিনেশন আমরা কি বলতে পারি না, কোনো একটা কন্ডাক্টরের তার পোটেনশিয়ালটা ইউনিট পরিমাণ বৃদ্ধি করতে যদি ইউনিট পরিমাণ বাড়ায় তাহলে
যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স বলা হচ্ছে। ক্যাপাসিট্যান্সের একক কি হবে? তাহলে ইউনিট অফ ক্যাপাসিট্যান্স কি হবে? ইউনিট অফ ক্যাপাসিট্যান্স ক্যাপাসিট্যান্সের ইউনিট কি হবে না সিজিএস ইউনিটে কি হবে? কিউ ইকুয়ালস টু, যদি আমরা 1 ইএসইউ, চার্জটা যদি 1 ইএসইউ হয়, ভিটা যদি 1 ইএসইউ হয়, আর সিটা যদি 1 ইএসইউ হয়, তাহলে আমরা বলতে পারি যে তাহলে সিজিএস হচ্ছে ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে 1 ইএসইউ। তাহলে কোনো একটা কন্ডাক্টরে 1 ইএসইউ যদি আমরা চার্জ দিই এবং 1 ইএসইউ চার্জ দেওয়ার পর যদি তার পোটেনশিয়ালটা 1 ইএসইউ বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহী ধারকত্বকে বলা হচ্ছে 1 ইএসইউ। একে আমরা অনেক সময় আবার স্ট্যাট ফ্যারাডও বলে থাকি, এই 1 ইএসইউ ইউনিটকে। এসআই কি হবে? এসআইতে ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। তাহলে কোনো পরিবাহীতে 1 কুলম চার্জ দিলে যদি সেটি পোটেনশিয়াল 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীকে বলা হচ্ছে, পরিবাহী ধারকত্বকে বলা হচ্ছে 1 ফ্যারাড। অর্থাৎ আমরা বলতে পারি 1 ফ্যারাড সমান হচ্ছে 1 কুলম বাই হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, এছাড়াও আমরা জেনারেলি ব্যবহার করে থাকি 1 মাইক্রোফ্যারাড। তাহলে 1 মাইক্রোফ্যারাড সমান হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড, আর 1 পিকোফ্যারাড সমান হচ্ছে 10⁻12 ফ্যারাড। এবার আমরা জানবো যে ফ্যারাড আর ইএসইউর মধ্যে রিলেশন কি। তাহলে রিলেশন বিটুইন ফ্যারাড and ESU. ওয়ান কুলম মানে আমরা কত জানি? 3 × 10⁹ ESU। আমরা ইলেকট্রিক ফিল্ডে পড়েছি এটা। তো 1 কুলম চার্জ মানে হচ্ছে 3 × 10⁹ ESU চার্জ। তাহলে 1 ফ্যারাড সমান আমরা কি বলতে পারি? 1 কুলম বাই হচ্ছে 1 ভোল্ট। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে 3 × 10⁹ ESU চার্জ বাই হচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি, 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 ESU পোটেনশিয়ালটা, বাই কত হবে? 1/300 ESU পোটেনশিয়ালটা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো? 9 × 10⁻11 ESU
ক্যাপাসিটেন্স বা স্ট্যাট ফ্যারাড, 9 × 10⁻11 ESU ক্যাপাসিটেন্স বা আমরা বলতে পারি স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 মাইক্রোফ্যারাড সমান আমরা কি বলতে পারি, 10⁻⁻6 ফ্যারাড, আগেই আমরা লিখেছিলাম। তার মানে কত, তার মানে হচ্ছে 9 × 10⁵ ESU। আর 1 পিকোফ্যারাড সমান আমরা বলতে পারি যে 10⁻⁻12 ফ্যারাড সমান হচ্ছে 0.9 ESU ক্যাপাসিটেন্স, 0.9 ESU ক্যাপাসিটেন্সটা। এবার এদের ডাইমেনশন কিভাবে বের করব, সি এর ডাইমেনশন। আচ্ছা, ডাইমেনশন আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব। আমরা জানি সি ইকুয়ালস টু হচ্ছে Q/V, এটা আমরা জানি। ভি মানে কি, তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি কি না সি ইকুয়ালস টু হচ্ছে Q/V সমান আমরা বলতে পারি Q/W/Q করলে আমরা পাচ্ছি কি, ভি পাচ্ছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে Q²/W, এটা আমরা বলতে পারি। তাহলে সি ইকুয়ালস টু কি হবে, Q² মানে IT² মানে, তাহলে সি সমান আমরা পাচ্ছি I²T² বাই হচ্ছে কি W মানে কত, W মানে হচ্ছে mL²T⁻²⁻²⁻², তাহলে কত পাচ্ছি এটা করলে আমরা পাচ্ছি m ইনভার্স L⁻², আর হচ্ছে T⁻4I²। তাহলে আমরা সি এর ডাইমেনশনটা পেয়ে গেলাম। এরপর দিন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপেন্ডেন্স অফ ক্যাপাসিটেন্স অন ডিফারেন্ট ফ্যাক্টরস, বিভিন্ন বিষয়ের ওপর ধারকত্বে নির্ভরতা, অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর ধারকত্ব নির্ভর করে সেটা আমরা পরের দিন আলোচনা করব। একই সঙ্গে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স অফ আ স্ফেরিক্যাল কন্ডাক্টর, একটা গোলীয় পরিবাহী গোলকের ধারকত্ব কত হবে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।